হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা হচ্ছে কালো জাম মিষ্টি, এটা আমি বানিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ এবং হাফ কাপ ময়দা দিয়ে। তো রেসিপিটি দেখার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেই ফুল রেসিপি। আমি এখানে একটা প্লেটের মধ্যে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম এবং এর মধ্যে আমি এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে আটাটাও নিতে পারেন, গমের যে আটা সেটা আপনারা নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ সাদা এলাচের গুঁড়া। আর এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। আর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিব 1 চিমটির মতো বেকিং সোডা। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এভাবে ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিব, আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড কুসুম কুসুম গরুর দুধ নিয়েছি। এখন আমি দুধ দিয়ে একটা নরম ডো তৈরি করে নিব। খুব বেশি গরম দেওয়া যাবে না, কুসুম কুসুম গরম। এভাবে আমি ভালোভাবে মুথে নিব। একটা নরম ডো তৈরি করে নিব। তো ডো আমার তৈরি হয়ে গিয়েছে। আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, শিরা তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব 1.5 কাপের মতো পানি। আপনারা চাইলে 1 কাপ পানিও দিতে পারেন। আর দিয়ে দিব 2টা সাদা এলাচ। এখন আমি ভালোভাবে জাল করে নিব। খুব ঘন আমি শিরা বানাবো না। শিরাটা যখন হাত দিয়ে একটু 2 আঙ্গুলের মাঝখানে দেখবেন যে আঠালো ভাব, তখনই শিরাটাকে নামিয়ে নিতে হবে। তো শিরাটা হয়ে গিয়েছে। অন্যদিকে আমি এখন মিষ্টিগুলো বানিয়ে নিব। আরেকটু আমি মুথে নিচ্ছি ডোটাকে। ডোটা আবারও শক্ত হয়ে গিয়েছে। আপনারা একটু বেশি নরম রাখবেন ডোটা। আমার ডোটা আসলে একটু শক্ত হয়ে গিয়েছে। হাফ কাপের বেশি দুধ লাগলে আপনারা দিয়ে দেবেন। এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি। তো হাতে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। এখন আমি মিষ্টির শেপ তৈরি করব ছোট ছোট করে নিয়ে। তো ডোটা একটু নরম হলে মিষ্টিটা ফেটে যায় না। তো আমার ডোটা একটু শক্ত হয়ে গিয়েছে, তো মিষ্টিটা একটু ফেটে যাচ্ছিল। তো আমি বারবার হাতে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছিলাম। দেখেন কিভাবে আমি বানাচ্ছি। তো এইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিতে হবে। একটু টাইম নিয়ে বানিয়ে নিতে হবে।
তো এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম। দেখেন মিষ্টিগুলো খুব সুন্দর দেখাচ্ছে। এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নেব তেলের মধ্যে। অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আগে থেকে এবং তেলটা একটু গরম হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো একে একে দিয়ে দিব এবং চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, হাই হিটে বা মাঝারিতেও রাখা যাবে না। মিষ্টিগুলো একটু টাইম নিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে। তো প্রায় 10 থেকে 15 মিনিট আমার মিষ্টিগুলো ভাজতে সময় লাগছে। আমি ধীরে ধীরে ভেজে নিয়েছি। তো যখন একটু লালচে লালচে হয়ে যাবে এইভাবে ঘুরিয়ে দিতে হবে প্যানটা। চামচ দিয়ে একটু তেলগুলো উপরে দিয়ে দিতে হবে। তো মিষ্টিগুলো একটু আমার ফেটে গিয়েছে, ডোটা একটু শক্ত হয়েছিল। আপনারা একটু ডোটা নরম করে নেবেন। দেখেন মিষ্টির কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব সুন্দর কালার এসেছে। এভাবে অনবরত নেড়ে যেতে হবে, নইলে পুড়ে যাবে। আপনারা চাইলে এভাবেও নামিয়ে নিতে পারেন। তো আমি আরেকটু ভেজে নিব, একটু গাঢ় কালার করব, একদম ডার্ক কালার কালো জাম। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। এখন আমি তুলে শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটা অবশ্যই কুসুম কুসুম গরম রাখবেন। তো আমি তুলে নিচ্ছি। শিরার মধ্যে এখন দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো কিছুক্ষণ শিরার মধ্যে রেখে আমি মিষ্টিগুলোকে জাল করব। 5 মিনিটের মতো আমি শিরার মধ্যে জাল করে নেব, তাহলে মিষ্টিগুলো নরম হবে। তো আমি এইভাবে নেড়ে চেড়ে 5 মিনিট জাল করে নেব। মিষ্টির যে কালার সেটা শিরার মধ্যে একদম মিশে গেছে, লাল শিরা হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি গরম গরম পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ঠান্ডা করে মিনিমাম 1 ঘন্টা ফ্রিজে রাখবেন, তাহলে মিষ্টিটা অনেক সফট এবং রসটা একদম মিষ্টির মধ্যে একদম সুন্দর মতো প্রবেশ করবে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একবার হলেও আপনারা ট্রাই করবেন। গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে যে সুন্দর মিষ্টি তৈরি করা যায়, আসলে অনেক সুন্দর। তো আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, যদিও এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি এবং খুব নরমও হয়নি, তারপর আমি কেটে দেখাচ্ছি। দেখেন ভিতরটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দর, খেতেও অনেক মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে।